আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। ইরানে সামরিক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যৌথ বাহিনীর হামলা অব্যাহত। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়ালো কাতার। যুদ্ধের কারণে এখনই জ্বালানি সংকটের আশঙ্কা নেই দাবি মন্ত্রীর। পর্যাপ্ত মজুদ আছে বলছে বিপিসি। স্টকটা 14+ আমার স্টক আছে। জেট ফুয়েলটা একটা ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হলো যে পোর্ট অফ ডেলিভারিগুলো এখনো পর্যন্ত আমার এই সিচুয়েশনের বাইরে। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের জন্য রেল ও মেট্রোতে ভাড়া কমছে 25%। সংসদের দলীয় প্রতীকের বিষয়টি নিষ্পত্তির পরই স্থানীয় সরকার নির্বাচন। আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকের নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। গণভোটের অধ্যাদেশ ও জুলাই সনদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল। সংস্কার বাস্তবায়ন করা না হলে রাজপথে নামার হুমকি এনসিপি নেতাদের। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। কথা হতে পারে বহুল আলোচিত আকসা জিসোমিয়া নিয়ে। পারিবারিক বিরোধের জেরেই সীতাকুণ্ডে শিশু হত্যা জানালো পুলিশ। মৃত ভেবে জঙ্গলে ফেলে দিয়েছিল প্রতিবেশী বাবু শেখ। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে দোল পূর্ণিমায় হোলি খেলায় মাতল সনাতন ধর্মাবলম্বীরা। ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রত্যাশা।